আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ইনজেক্ট প্রিন্টার দিয়ে বাংলা লেখা লিখবেন। প্রথমে আমরা প্রিন্টারটা অন করে নিব। আমাদের প্রিন্টারের ভিতরে কিন্তু অলরেডি একটা ইঙ্ক দেওয়া আছে। এই যে দেখেন একটা ইঙ্ক আমরা দিয়ে দিয়েছি। তো ইঙ্ক যখন আপনি প্রথমবার নেবেন আমরা সেট করে দিব। আর যদি আপনি সেটআপ না করতে পারেন সেটা কিভাবে করবেন সেটা আমরা দেখাই দেই। এই যে দেখেন এটার ভিতরে একটু টান দিতে হবে হালকা জোরে। এই যে দেখেন কালিটা কিন্তু খুলে যাবে। কালিটা কিন্তু পুরোপুরি খুলে গেছে। এটা হলো আমাদের কালি। আর যখন আপনি এটা চেঞ্জ করবেন বা রিফিল করবেন তখন আপনি এভাবে করে ভরে দিবেন। আর যখন আপনার এটা ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই যে দেখেন এটা এরকম প্লাস্টিকের যে ছাঁচটা থাকবে এটা দিয়ে কিন্তু আপনি এভাবে লক করে রাখবেন। লক না করে রাখলে আপনার কালি কিন্তু অল্প কয়েকদিন ব্যবহার করার পরেই দেখবেন শুকিয়ে গেছে। একটা কালি দিয়ে কিন্তু সর্বোচ্চ মানের আউটপুট আপনি পাবেন না। সো আমাদের সাজেশন থাকবে আপনি ব্যবহার করার পরে এটা নিয়ে অবশ্যই এরকম লক করে রাখবেন। লক না করলে কিন্তু এই যে দেখেন আমরা লক করে রাখছি। সো এরকম লক করে কালিটি এভাবে খাড়া জায়গায় রাখবেন। যে কোনো জায়গায় আমরা যে বক্সটা দিয়ে দেবো এই বক্সের ভিতরেও আপনি এভাবে খাড়া করে রেখে দিতে পারেন যখন আপনি ব্যবহার করবেন না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি এভাবে করে না রাখেন, খোলা রাখেন বা মেশিনের সাথে লাগাই রাখেন খোলাভাবে তাহলে কিন্তু কালি শুকাই যাবে। যেমন এরকম একটা ইঙ্ক দিয়ে আপনি কিন্তু মিনিমাম 50,000 সিঙ্গেল লাইন লিখতে পারবেন। কিন্তু যদি আপনার এভাবে শুকাই রাখেন দেখা যায় অল্প কিছু প্রিন্ট দেওয়ার পরেই কালিটা শুকায় যায় এবং কালিটা ব্যবহার করা যায় না। সো এভাবে করে অবশ্যই লক করে রাখবেন। সো কালিটা আমরা খুলে ফেললাম। খুলে ফেলার পরে মেশিনে আমরা এভাবে করে দিব। এই যে দেখেন এভাবে করে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা লক আছে এটা আমরা খুলে এভাবে রাখবো। আর এটা একটু হালকা একটু এদিকে চাপ দেবো। এই যে দেখেন আমাদের এটা কিন্তু লক হয়ে গেছে। আমরা প্রিন্টারে কালি ইনজেক্ট করিয়ে ফেলছি। এখন আমরা একটু অন করব। এই যে আমরা অন করতেছি। এরকম একটা পেন পাবেন প্রিন্টারের সাথে যেটা দিয়ে আপনি এভাবে অপারেট করতে পারবেন। সো আমরা এখন প্রিন্টে যাব। নিউতে যাব। আপনি যা লিখতে চান সেটা এখান থেকে লিখতে পারবেন। টেক্সট, ডেট, কাউন্ট, পিকচার, তারপর টেবিল, বারকোড অনেক কিছু আছে। সো আমরা টেক্সট প্রিন্ট দেই। এই যে দেখেন আমরা এখন ইংলিশ লেখা আছে। যদি আপনি এটাকে বাংলা করতে চান এই যে দেখেন এখানে আমাদের অপশন আছে। এইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বাংলা ভাষায় নিয়ে আসবেন। এই যে দেখেন বাংলা ওয়ার্ড কিন্তু চলে আসছে। সো আমি একটা লেখা আপনাদের লেখাই দেখাচ্ছি। এই যে মেয়াদ কিভাবে লিখবো আমরা। এই যে দেখেন মেয়াদ। এই যে এখানে কিন্তু অনেক অনেক যুক্তবর্ণ আছে। এই যে দেখেন আমি লিখতেছি মেয়াদ। তারপরে অন্ত্যেষ্টিয় লাগবে। অন্ত্যেষ্টিয় যদি লেখা না দেখেন তাহলে এখানে উপর ক্লিক করবেন। এই যে দেখেন এখানে কিন্তু আরো অক্ষর চলে আসছে। দেখছেন? সো এখানে নাই। আমরা আবার অন্ত্যেষ্টিয় না জন্য যাচ্ছি। কোথায় সেটা? উম এই যে অন্ত্যেষ্টিয়। এরপর আমরা চলে গেলাম আবার এখানে। অনেকে শর্ট লেখে, অনেকে লং লেখে। আমরা শর্ট লিখে দেখাই দিচ্ছি যেন আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারেন। এই যে মেয়াদ লেখার পরে হাইফেন দিব আমরা। এই যে হাইফেন আছে দেওয়ার পরে এই যে দেখেন মেয়াদ। আমরা লিখলাম যে ০ এই যে দেখেন এগুলো একটু ০৩ দেন আমরা দিলাম ০৮ এই যে দেখেন ০০৮ তারপরে হলো গিয়ে ২৬ টু ২৬ সাল দিয়ে দিলাম। এই যে দেখেন দিয়ে আমরা এন্টার দিলাম। এই যে এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আপনার ফন্ট কিন্তু সিলেক্ট করতে হবে। বাংলা ফন্টের উপরে থাকে এই যে দেখেন ভিন্দ্রা। এটা যখন দিবেন তখন কিন্তু বাংলা লেখা আসবে। আদারওয়াইজ যদি আপনি ফন্ট সিলেক্ট না করেন আর এই যে দেখেন তাহলে কিন্তু এটা আসবে না। আমি ম্যাটটা লেখা দেখাচ্ছি। আমরা আবার এডিটে যাই। এই যে দেখেন ফন্ট যদি আমি এখন এটা দেই লেখা কিন্তু আসতেছে না, আসতেছে না। সো ফন্টের উপর অনেকটা নির্ভর করে। সো আমরা ভিন্দ্রা দিলে আবার কিন্তু লেখাটা চলে আসতেছে। এবং এখানে আপনি অনেকগুলো ফন্ট পাবেন। এভাবে ফন্টগুলো দেখে আপনার যে ফন্টটা লাগে বা যে ফন্ট আপনার জন্য পারফেক্ট হয় সেটা আপনি দিতে পারবেন। এই যে দেখেন অনেকগুলো ফন্ট আছে। আমি যে দেখতে চাই যে কোনটা দিয়ে আমার হচ্ছে এবং এটা বাংলা লেখা আসতেছে না, এটাও আসতেছে না। সেখানে আপনি দেখতে পারবেন যে কোনটায় আপনার আসে। সো আমাদের বাংলা ফন্টটা ভিন্দ্রা ফন্টটাই সাপোর্ট করে। সো আপনি এটা দিয়ে দিবেন, বাংলা লেখাটা চলে আসবে। আর এইটা এই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রিন্টিং সারফেস। মানে আপনার এতটুকু চওড়া প্রিন্ট হবে ডিভাইসে। তো এর ভিতরে আপনি যা লিখবেন সেটা কিন্তু আপনার এখানে প্রিন্ট হবে। সো আমরা মেয়াদ লিখলাম। মেয়াদটা যদি আমরা ছোট করে দেই দেখেন এই যে ছোট করে একটা প্রিন্ট দিয়ে আপনাদের দেখাই। খুবই ছোট। এটা লেখা শেষ হয়ে গেলে আমরা এখানে এই যেখানে যে বাটনটা আছে এখানে প্রেস করব। এই যে দেখেন প্রিন্টিং লেখা আছে এখানে। এখন যদি আমি এখানে একটা ঘষা দেই দেখতে পারবেন ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে দেখেন ছোট করে কিন্তু মেয়াদ লেখা চলে আসছে। সো ম্যাক্সিমাম সবাই এত ছোট করেই মেয়াদটা লেখে। যদি আপনি আরেকটু বড় করতে চান
তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা এক্সিটে যাব, যাওয়ার পরে এই যে প্লাসটা লেখাটা সিলেক্ট করে প্লাস ক্লিক করব। এই যে দেখেন লেখাটা কিন্তু বড় হচ্ছে। এখান থেকে বড় হওয়ার পর যদি আমরা প্রিন্ট দেই, এই যে দেখেন প্রিন্টিং লেখা আসছে। এখন যদি আমরা এটা ঘষা দেই, এই যে দেখেন কত বড় লেখা আসছে। সো আপনি এভাবে চাইলে আমরা তো এক লাইন লিখছি, আপনারা কি 2 লাইন লিখেও আমরা দেখাই দিচ্ছি। সো আমরা এটা লিখলাম এক লাইন, সিঙ্গেল লাইন। এখন যদি আমরা আরেকটা লাইন লিখতে চাই, আমরা নিউতে যাব, টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে আবার লিখব, এই যে আমরা ফন্ট নিয়ে আসবো বাংলা ফন্ট। আমরা এখানে একটা নাম লিখি, বাংলাদেশি লিখি। এই যে বাংলাদেশ, এই যে বাং অনেশ্বর, তারপরে হলো আপনার লা দেশ, এই যে লা, তারপরে দেশ, দেশ, এই যে ফন্ট দেব ভিন্দ্রা। ওকে, এই যে দেখেন আমরা 2 লাইন লিখলাম। এখন যদি আমরা আরেক লাইন লিখতে চাই, আমরা এখানে লিখতে পারবো। ফাঁকা জায়গা থাকা সাপেক্ষে আমরা একটু বড় করে দিয়ে আমরা 2 লাইন লিখেই দেখাই। আপনার যখন লেখা লাগা দরকার হয় তখন আপনি লিখে নেবেন। এই যে প্রিন্টিং যখন আমরা করব, এই যে দেখেন আমরা ব্লু কালারের ইঙ্ক ব্যবহার করছি এবং বাংলাদেশ লেখাটা খুব সুন্দরভাবে এখানে বসছে। সো এখন আমরা একটু ছোট করে একটা এক্সপায়ারি ডেট লিখবো, যেটা আমরা পার্মানেন্ট ভাবে একটা প্লাস্টিকের বোতলের গায়ে লিখবো। আমরা ডিলিট করে দিচ্ছি, ছোট আকারে প্রিন্ট দেই, এই যে ছোট আকারে প্রিন্ট দিই। সো এটা আমাদের সেই ক্যানটি দেখতে পাচ্ছেন। আমরা এখন সাদা জায়গায় প্রিন্ট দিব, এই যে প্রিন্ট লেখা হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু মেয়াদ লেখা বসে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। কালারের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, আমরা আবার একটু দিয়ে দেখি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে মেয়াদ লেখাটা কিন্তু এখানে পার্মানেন্ট ভাবে বসে গেছে, দেখছেন। এটা যদি আমরা ঘষা দেই, দেখেন এটা কিন্তু উঠবে না, এটা পার্মানেন্ট ভাবে এর উপরে লেগে থাকবে। লেখাটা কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার। সেভাবে করে আপনি এই ইনজেক্ট প্রিন্টার দিয়ে বাংলা লেখা লিখতে পারবেন খুব সহজেই। আর এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের সাপোর্টে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনার উত্তরটা দিয়ে দেবো।